হ্যালো গাইস ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি কী হতে চলেছে। এমন অনেক ছাত্র রয়েছেন, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইবার রয়েছেন, অনেকেই আমার কাছে আসেন। যেহেতু আমাদের সাইবার ক্যাফে রয়েছে, সিএসসি সেন্টার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাডমিশনের জন্য অনেকে এসে থাকেন। তো এইবারে কি হচ্ছে, মূলত এইচএস রেজাল্ট দেওয়ার পর থেকে ছাত্রদের মনে একটি টেনশন লেগেই আছে, কবে থেকে সেই অ্যাডমিশন শুরু হবে। টোটাল ডিটেলস আমি আলোচনা করছি। আর এবারে যে ভর্তির প্রক্রিয়াটি সেটি কীভাবে হবে, বিভিন্ন রকমের আপডেট কিন্তু আমি নিয়ে এসেছি এই ভিডিওটিতে। আপনারা শেষ অবধি দেখার চেষ্টা করুন। মূলত এবারে যে অ্যাডমিশন প্রক্রিয়াটি হবে সেটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হবে, অর্থাৎ কেন্দ্র সরকারের দ্বারা একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমেই হবে। তবে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জেস এসে গেছে। যেমন এখানে এবিসি আইডি কার্ড অবশ্যই লাগবে। আর তবে এবিসি আইডি কার্ড কীভাবে ক্রিয়েট করতে হবে আপনাদের কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তার জন্য আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এবারের এবিসি আইডি এবার, অর্থাৎ যেহেতু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল আপনাদের কাছে এসে গেছে, অর্থাৎ এর আগে কেমন হতো জানিয়ে রাখি। এর আগে আপনি সাপোজ 3টে কলেজে ভর্তি হতে চান, তো 3টে আপনাকে ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রয়েছে, এখানে একটি শুধুমাত্র করার পরেই আপনারা কিন্তু সমস্ত কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনাকে আলাদা করে কোনো পোর্টাল খুলতে হচ্ছে না, লগ ইন করতে হচ্ছে না। সেক্ষেত্রে যারা নিজেরাই করে থাকেন তাদের ক্ষেত্রেও জানাচ্ছি, এবং যারা রিটেলার বন্ধুগণ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখছি, আপনাদের ক্ষেত্রে ভীষণ একটি সুবিধা হবে। এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন যদি আপনি করাই থাকেন, আপনাদের ভীষণ সুবিধা। আর হ্যাঁ, এটি কিন্তু বাধ্যতামূলক এবারে হয়ে গেছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তবে আরও একটি খবর জানিয়ে রেখি, অনেকের ক্ষেত্রে একটি বিপজ্জনক হতে চলেছে। যেমন আপনাদের স্ক্রিনের মাধ্যমে যদি শেয়ার না করি তাহলে বোধহয় আপনারা বুঝতে পারবেন না। তো স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে থাকুন। আমি যদি প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে WBCAP সার্চ করে থাকি, সেখানে যে প্রথম আপনারা অপশনটি দেখতে পাবেন, অর্থাৎ আপনারা সার্চ করুন WBCAP দেখতে পাচ্ছেন আপনারা উপরে, আমি সার্চ করে দিয়েছি। সার্চ করার পরে আপনাদের কিন্তু ঠিক এভাবে একটি ইন্টারফেস আসবে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে, তো প্রথম স্টেজ যেটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন পোর্টাল লেখা রয়েছে, সেই অ্যাডমিশন পোর্টালে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার তারপরে এখানে যে একটি পাসওয়ার্ড দিতে বলেছে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিতে হবে না। অর্থাৎ এটি কিন্তু আপনাদের জন্য না, কোনো রিটেলার বন্ধুগণের জন্য না, আর কোনো ছাত্রদের জন্য না। এটি হচ্ছে একটি কলেজের পক্ষে, অর্থাৎ একটি ইউনিভার্সিটি অফ বোর্ডবঙ্গ যদি হয়ে থাকে, রায়গঞ্জ সেন্ট্রাল আমাদের যেমন রয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ নর্থ বেঙ্গল, এইরকম এক একটি করে বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটি একটি পিন, অর্থাৎ এখানে একটি 6 ডিজিট পিন আপনাদেরকে বসাতে হবে। সেটি কিন্তু ছাত্রদের জন্য না। এই রকমের অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, এমনকি ইউটিউবে পর্যন্তও। এখানে দিতে বলছে এই 6টা পিন আপনারা দিন, আপনাদের পক্ষে মানে ভর্তি হতে একটু সুবিধা হবে। তবে এটি ভুলেও আপনারা দিবেন না, কেননা এখান থেকে অনেক রকমের মানে আপনি পরে বিপদে পড়তে পারেন। তার জন্য আপনাদেরকে বলছি, এটা আপনাদের জন্য না, এই পোর্টালটি বড়দের জন্য, অর্থাৎ বোর্ডের জন্য এই পোর্টালটি। তো যাই হোক, এগুলোর কাজ চলছে, এখানে কিছু আপডেট দেওয়া হবে ভবিষ্যতে, আপনাদেরকে জানিয়ে রাখি। আর আপনারা কবে থেকে সেই অ্যাডমিশনের জন্য ট্রাই করবেন। অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 22শে জুন, যেটি ঘোষণা করে দেওয়া হয়েছে গত পরশুদিন। তো আমি একটু বানাতে আমার লেট হচ্ছে, সেক্ষেত্রে জানিয়ে রাখি। তবে যাই হোক, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটি কিন্তু খুবই ভালো, একটি বিপজ্জনক হবে। আর হ্যাঁ, মানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ভুল করা চলবে না। যেভাবে আপনারা মনে করেন যে এর আগে সাপোজ যদি আপনি একটি কলেজে ভর্তির জন্য আবেদন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পেয়েছিলেন যে একটু ভুল হলেও সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রফেশনালভাবে মাপও পর্যন্ত পেয়েছি। কিন্তু এখানে কোনো মাপ হওয়ার কারণে, কেননা এটি স্টেজ বাই স্টেজ কিন্তু আপনার চলতে থাকলো, কেননা যেহেতু এটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজ কিন্তু চলতেই থাকবে। তো আশা করি আপনারা সঠিক রিটেলার কিংবা সঠিক পদ্ধতি অথবা অবলম্বন করেই আপনারা কিন্তু অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবেন। কোনো ভুল হলে কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, আপনারা ভুল করার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, আগামী 22শে জুন কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে। আর টোটাল কিভাবে সেটি অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে, সেটির জন্য আমি কিন্তু আলাদাভাবে একটি ভিডিও বানিয়ে দেব, কিভাবে আপনাকে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে
প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দেব। অর্থাৎ আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিতীয় যে আপডেট অর্থাৎ এবিসি বলে দিলাম, সরি তার জন্য একটু আমি কিন্তু কমেন্ট করতে ভালোবাসি। তো যাই হোক, এবিসি আইডি ক্রিয়েট করব কিভাবে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির নিচে আমরা দিয়ে দেবো, অথবা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটে কিন্তু সেই এবিসি কার্ডটি কীভাবে ক্রিয়েট করতে হবে অথবা আপার কার্ড আপনাকে কীভাবে ক্রিয়েট করতে হবে টোটাল ডিটেলস কিন্তু আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, চলি, টাটা, বাই বাই।